ভাই বাবা কোথায়? একটু বেশি করতে বেশি। ফাইনালি আমারটা ভাজা রেডি। আর তুমি এত কষ্ট কাদের জন্য করছো? তোমাদের জন্য বলবা নেই, তোমার জন্য এত কষ্ট তোমাদের জন্য করি। সত্যি বাবা অনেক কষ্ট করে, অনেক। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো এতদিন তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও দেখে নিয়েছো, পিসি বাড়িতে ঘুরতে গেছি সেই ভিডিও দেখে নিয়েছো, সোনাইয়ের জন্মদিনের ভিডিও দেখে নিয়েছো। তো সব অনুষ্ঠান কমপ্লিট দুদিন আগে। তো ভিডিও একদিন গ্যাপ দিয়ে আবার শুরু করলাম। তো এখন থেকে স্বাভাবিক জীবনযাপনের ভিডিও দেখতে পাবে। সারাদিন আমরা সবাই কি কাজবাজ করি, কি হয় আমাদের ফ্যামিলিতে, তো সবটাই তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আর এখন 2টো বাজে। আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, কাজ বাজ সেরে তারপর ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করব। তো এইমাত্র যা স্নান করে আসলাম আর এসে ভিডিও এন্ট্রিতে দিচ্ছি। তো এখন তোমাদের দেখাবো কি কি রান্না বান্না হয়েছে। আজকে তো রবিবার, মাছ এনেছে, ভোলা মাছ এনেছে, রান্না বান্না করতে দেরি হয়ে গেছে। বাবা খেয়ে দিয়ে তো দোকানে চলে গেছে, ওই জন্য আরও বেশি লেট হয়েছে। তো চলো, স্নান হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার দেখাবো কী কী রান্নাবান্না হয়েছে, তারপরে খেয়ে দিয়ে যাবো দোকানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো কী কী রান্না হয়েছে আজকে। রান্না আজকে অনেক কিছু রান্না হয়েছে। আর বাবা, দোকানের ভাই, আমার ভাইয়ের দিদি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর মা শুধু বাকি রয়েছি। তো দেখো উচ্ছে ভাজা হয়েছে আলু দিয়ে, এখানে কাঁকরোল ভাজা হয়েছিল, এগুলো কিন্তু আরও হয়েছিল, সবাই খেয়ে নিয়েছে। আর এখানে দেখো মুসুরির ডাল হয়েছে। আর এই যে ভোলা মাছ এনেছিল আজকে, তো এই ভোলা মাছের ঝোল হয়েছে। ব্যাস এতটাই আজকে রান্নাবান্না হয়েছে। আজকে রবিবার, চিকেন খাইনি, আজকে ভালো লাগেনি, তাই চিকেন খাওয়া দাওয়া হয়নি। তো ব্যাস এতটাই রান্নাবান্না হয়েছে। তো চলো এখন ভাত বেড়ে নিয়ে খেয়ে দিয়ে যাব দোকানে। তো আর এখানে দেখো মা কিন্তু পুজো দিচ্ছে। আজকের পুজো আমি আর দেইনি, আজকের পুজোটা মাই দিয়েছে। খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর ভাত খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ভিডিও আপলোড হচ্ছিল তখন, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো খেয়ে দিয়ে একদম রেডি হয়ে আবার ক্যামেরার সামনে আসলাম। এবার দোকানে যাবো। তো চলো বেরোনো যাক, অনেকটা দেরি হয়ে গেছে, 4:10 হয়ে গেছে। দোকানের ব্যাগ নিয়ে নিয়েছি, চলো বেরোনো যাক। এই বিল্লি, বিল্লি, বিল্লিটা দেখো কি কিউট না। গেলাম, টাটা। আসলাম। এইভাবে বলছো কেন? আমি তো সারাদিনের জন্য চলে যাচ্ছি মা। হ্যাঁ, সাবধান মতো যাইও। ঠিক আছে, আসলাম। আজকে তো রবিবার, অটো পাবো নাকি তাও বলতে পারছি না। অটো পেয়ে গেছিলাম, তোমরা তো দেখলে অটোতে খুব ভিড় ছিল, তাই কিছু দেখাতে পারিনি। দোকানে চলে এসেছি। তো এই যে চলে এসেছি দোকানে। ভাই বাবা কোথায়? উপরে চলে গেছে। তুমি দোকান খুলে দিয়ে এসছো? এই যে বাবা তো দোকানে চলে গেছে। আর ভাই এই যে চিকেন পকোড়া ভাজবে, তার জন্য। পারবে তুমি? বাবা অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, তেলটা একটু গরম হোক। তো আর কি, সব তো কাজবাজ হয়ে গেছে। আর এখানে দেখো বাবা চিকেন পকোড়া কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছে, সব কিছু গুছিয়ে রেখে দিয়েছে। তো চলো আমিও দোকানে যাই। ভাই চলে গেলাম। হ্যাঁ, তুমি সাবধানে কাজ করো। আচ্ছা। চলে এসছি দোকানে। আর কখন এসছো? ও, আমি
ভাই পকোড়া ভাজছে দেখলাম। এবার আমি ঢুকবো। বাবা তো নিচের দোকানে গেছিল আর সব মাল ছাল ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এই যে চলে এসছে আর ভাইটা মনে হয় বাসন টাসন ধুচ্ছে। 20 টাকা। বাবা নিচের দোকানে ছিল, আমার উপরের দোকানে চলে এসছে। আমি এখানে বসে গরম, আমাদের যেহেতু আমাদের স্টেশনের উপরে স্টোভ জ্বালাতে দেয় না, তার জন্য স্টেশনের উপরে ছোট স্টোভ জ্বালিয়ে শুধু গরম করে দিই আর বাবা নিচ থেকে সব ভেজে দেয়। একটু বেশি করতে হইবে। হ্যাঁ, নিচ দিয়েছো তো বেশি করে। তো তোমরা তো দেখছিলে আমি ভাবছিলাম আর আমাদের বেচে কিনা কিন্তু কমপ্লিট, খুব সামান্য একটু মাল রয়েছে, এইটুকু হয়ে গেলেই হয়ে গেল। তো বাবা এখন উপরের দোকানে বসবে, আমি একটু বেরোচ্ছি, গিয়ে একটু ভাই দোকানে চা খাবো। অনেকক্ষণ থেকে বসে রয়েছি, আমারও আর ভালো লাগছিল না, তাই বাবা বললো তুই একটু বেরো, আমি একটু দোকানে বসি। তোমরা তো দেখলে আমি দোকান থেকে বেরিয়ে গেছি আর বাবা এখন দোকানে ঢুকেছে। আমি যাবো একটু ভাইয়ের কাছে চা খেতে, আর বাবা এতক্ষণ ছিল না বলে আমি বেরোতেও পারিনি, ওই দোকানের ভিতরেই ছিলাম। যা গরম লাগছিল, ঘেমে পুরো জল হয়ে গেছিলাম। তো এখন একটু শান্তি, বাড়ি যাব। সব বিক্রি হয়ে গেছে আর একটুখানি সামান্য রয়েছে, আর সব মোটামুটি বিক্রি হয়ে গেছে। এই যে বাবা দোকানে ঢুকে গেছে আর এই যে 3টে স্টিক আছে, আর কিছু নেই বেশি, অল্প একটু মাল আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাবা খুশি তো? একদম। তো চলো, তুমি চা খেয়েছো বাবা? আমি যাই একটু চা খেয়ে আসি। আর দেখো আমাদের ময়লার বালতিটা কুকুরটা এসে খাচ্ছে, এই সব হাড় খেয়ে ফেলেছে। এই চা দে না একটা। চা নেই? লাল চাও নেই? তাহলে আমি কি খাবো এখন? যা চা খেতে এসেছিলাম, ভাইয়ের দোকানে চা নেই, তো ভাই মনে হয় দোকানে মাল তুলেছে, দোকানটা বেশ ভরা ভরা লাগছে। কোথায় তুলবো? না যাও, তাও তো কিছুই ছিল না, তাও যাও অনেকটাই মনে হচ্ছে একটু ভরা ভরা দেখাচ্ছে। কালকে তুলবো মাল তুলবো। তো ভাই দোকানে তো চা খেতে গেছিলাম আর ভাই চা বললো শেষ হয়ে গেছে, এবারে বাবার দোকানে পকোড়া টকোড়া কিছু খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। ঠিক আছে বাবা আমাকে একটা চিংড়ির কাটলেট দাও না ভেজে, আর একটা লোটে ফ্রাই দাও। একটা চিংড়ি কাটলেট আর একটা লোটে ফ্রাই। হ্যাঁ একটা লোটে, একটা চিংড়ি কাটলেট, ভালো লোটে দেবে, আমি আর ভাই খাবো। আর কি দেবো? ভাই খাবার নিয়ে আসছি, খাবি তো? ভালো লাগছে না। কেন খাবি না? একটু খাবি না? খাবি না তো? তাহলে তোর কাছে আসবো না। একটুখানি খাবি কেন? হয়নি আমারটা। ফাইনালি আমারটা ভাজা রেডি, আর আমি এক বাটি আমাদের দোকানের স্পেশাল সস রেখে দিয়েছিলাম একটু খাওয়ার জন্য। তো এটা কিন্তু আমাদের দোকানের সব থেকে স্পেশাল, আমার তো খুবই ভালো লাগে এই সসটা। তো এটা দিয়ে এখন এটা খাবো। বা তুমি খাবে তো? না একটুখানি খাও, চিংড়ির কাটলেটটা একটুখানি। আমি খেয়েছি না চিংড়ি কাটলেট, চিংড়ি কাটলেট আমি এটা চিকেন স্টিক একটুখানি খাই। না আমি খাবো না, মুখে তুমি অনেক দিন ধরে চিংড়ির কাটলেট খাও, একটুখানি একটু খাবো। আমি আজকে খাবো না। খাও না। না আজকে খাবো না, আমরা দুই ভাই বোনে খাও, হ্যাঁ আমি আবার আরেকদিন খাবো। আমি একটা স্টিক খেয়েছি। তো ঠিক আছে, বাবা যখন খাবে না বলছে, চলো আমরা খেয়ে নিই দুজনে। তো দেখো সসের সাথে একটু কাসুন্দি মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু খেতে দারুণ লাগবে।
তো এই যে ভাইয়ের দোকানে নিয়ে এসছি, আমি আর ভাই খাবো এখন। তো চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। মানে সামান্য একটু মাল রয়েছে, তাই ভিড়টা দেখো। তোমাদের তো প্রথমেই দেখাচ্ছিলাম কত ভিড়। তো বাবা সামলাতে পারছিল না, তার জন্য আমি খাওয়া বাদ দিয়ে চলে এসেছিলাম ছুটে বাবার এখানে। তো তাই ভিডিও করে একটু দেখাচ্ছিলাম যে কিছু নেই, তাও কত ভিড় লাস্টে। এই টাইমটাই যেন বেশি ভিড় হয়েছিল একেবারে। তো চলো আর কি, বাড়ি যাবো এবারে। গোছানো হয়ে গেছে, বাবা দেখো সব কিছু ধোয়া পাকলা করছে বালতি ঠালতি। তো এবারে এটা হয়ে গেলেই বাড়ি চলে যাব আমরা। আমাদের এখানে এই যে লাস্ট ট্রেনটা চলে যাচ্ছে, আর কিন্তু গড়িয়া স্টেশনে কোনো ট্রেন নেই, এটাই লাস্ট ছিল 12:17। তো এই যে লাস্ট ট্রেন চলে যাচ্ছে। ভাইয়েরও দোকান গোছানো হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে ভাই। আর বাবার তো গোছাচ্ছে, বাবার গোছানো আর হয়নি বাবা এখনো। কোথায় ব্যাগ? শুকেছে উপরে? কোথায় ব্যাগ? এই ছোট ব্যাগ? তো যা, আমি বাবার সাথে যাচ্ছি, চলে যা। তো ভাই তো চলে গেল, আর বাবা এখন ঝাড় দিচ্ছে দোকানের সামনেটা। দেখো কোথায় ঢুকেছি, দেখো বাবা ফাঁকে ঢুকে ঝাড় দিয়ে বার করছে দোকানের। এটা হচ্ছে ভাইয়ের দোকান, এটা হচ্ছে আমাদের দোকান। আর এই যে রাত 12:30টার সময় স্টেশন ঝাড় দিতে হচ্ছে, কি কষ্ট। বাবা তুমি এত কষ্ট কাদের জন্য করছো? এত কষ্ট কাজের জন্য করছি, তুমি বললে তো তোমরা বিশ্বাস করবে না। কিসের জন্য? যদি বলি তোমাদের জন্য, বলবা না তোমার জন্য। এত কষ্ট তোমাদের জন্য করি। থাক আমাদের জন্য, তাহলে এত রাতে তোমার স্টেশন ঝাড় দিতে হবে না, কষ্ট করতে হবে। তুমি বাড়ি চলো। বাবা বললো এই কষ্ট নাকি সব আমাদের জন্য করে। সত্যি বাবা অনেক কষ্ট করে, অনেক, যে কষ্টের কোনো ধারণা হয় না, এতটা কষ্ট করে। তো চেষ্টা করি বাবার সাথে একটু সহযোগিতা করার, বাবা যেন একটু কষ্টটা কম হয়। তো ছোটোবেলা থেকেই নাকি শুনেছি বাবা অনেক কষ্ট করেছে, তো এই জন্য বাবাকে একটু সাহায্য করার চেষ্টা করি। বাবার মনে হয় যে বাবার এটা করলে কষ্ট হবে, তো আমি একটু করে দিই যদি বাবার কষ্টটা কম হয়। এই জন্য চেষ্টা করি, জানি না কতদূর কি করতে পারি, কিন্তু চেষ্টা করি। তো 12টা বাজে, দোকানের সামনে ঝাড় দিচ্ছে, দোকান গোছাবে, বাড়ি যেতে যেতে একটা অনেক রাত হয়ে যায়, অনেক। তো কি আর করব, চলো বাড়ি গিয়ে ভাত খাওয়া দাওয়া, অনেক কাজ আছে। যাচ্ছে এটা দেখো, আর একটা লাস্ট কি ট্রেন গেল, আর ট্রেন। ফাইনালি দোকান বন্ধ গাইস, ফাইনালি দোকান বন্ধ। সব দোকানে নমস্কার করে নিল বাবা। তো এবারে বাড়ি যাব, কি মজা। কেউ নেই দেখো গাইস, স্টেশন ফাঁকা, আমি বাবা আর একটা দোকান খোলা আছে। চলো ড্রামটা আমি নেবো, চলো 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 চলো। কারেন্টও চলে গেল বাবা, আমরা এত লেট করি, কারেন্টটাও চলে গেছে। গাইস আমার যা হলো, এক্ষুনি ফোনটা পড়ে গেছিল, বাবা ফোনটা পড়ে গেছিল, এত ভয় পেয়েছি না, ভেবেছি ভেঙেই গেছে পুরো হাত থেকে, এই যে প্ল্যাটফর্মের উপরে পড়ে গেছে। নিবি না? ভাইয়ের মুখটা দেখো গাইস, কি ভালো লাগছে ঘামিয়ে। আরে বাবা ড্রাম পড়ে যাচ্ছে, ড্রাম পড়ে যাচ্ছে। উপরের দোকান তো তালা মেরে এসছে, এবার নিচের দোকানটা বন্ধ করছে। এইবারে সত্যি সত্যি বাড়ি যাবো। কি বল, সত্যি সত্যি বল। কি অনেকক্ষণ থেকে বলছি শুধু বাড়ি যাবো, তুমি আর বাড়ি আর যাচ্ছ না, তাই যে বললাম এইবারে সত্যি সত্যি বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ থেকে বলেই যাচ্ছি শুধু বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি, বাড়ি আর পৌঁছাচ্ছি না। তুমি একবার এই দোকানে আসছো, একবার ওই দোকানে যাচ্ছ। চেন পড়ে গেছে,
দেখো বাড়ি যাব ভাবলাম, আবার চেন পড়ে গেছে। এত রাতে এত সমস্যা, কি করে হবে? বাড়ি যাব বিপদের, চেন পড়ে গেছে সাইকেলের। হ্যাঁ পারবন, পারবন। এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি। দেখো ঘড়ির কাঁটায় কিন্তু জাস্ট 1:05 হয়ে গেছে। আর এই জাস্ট বাড়িতে আসলাম, এখন ড্রেস চেঞ্জ করব, হাত মুখ ধোবো, তারপরে একটু বিশ্রাম করব, তারপরে খাওয়া দাওয়া করতে করতে 1:30 থেকে 2টো বেজে যাবে। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো এখানে দেখো আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি, আমি, মা, দিদি, বাবা, ভাই সবাই মিলে খেতে বসে গেছি। আর রাতে দিনে যা রান্না হয়েছিল সেগুলোই কিন্তু রয়েছে, ডাল, মাছ, আর দোকান থেকে দুটো চিকেন পকোড়া নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, ব্যাস এতটাই। তো চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই। 1:45 বাজে, এই জাস্ট খেয়ে উঠলাম। তো আর কি এবার ঘুমিয়ে, যে শরীরটা আর দিচ্ছে না, শরীরটা অনেকটাই ক্লান্ত লাগছে, এখন শুলেই ঘুমিয়ে পড়বো। ভিডিও আর এডিট করা মনে হয় হবে না এখন। তো চলো ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ না নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট।